তাহলে পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামের মতে তিনি আর মুসলমান থাকেন না, ইসলাম থেকে তিনি খারিজ হয়ে যান। আমাদের এই সমাজে অনেক মুসলমান আছেন, যেসব মুসলমানরা এখনো মনে করেন যে আল্লাহর বিধিবিধান, কোরআনের আদেশ নিষেধ এই সবগুলো এখন এই সমাজে সচল না, সব চলে না, নাউযুবিল্লাহ। এরকম বিশ্বাস করলে ঈমান থাকবে ভাই? ঈমান থাকবে না। তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে সর্বপ্রথম হলো নিরঙ্কুশ বিধানদাতা হিসাবে, সকল কল্যাণের একমাত্র মালিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসে যদি কোনো প্রকার সন্দেহ সংশয় ঢুকে যায় তাহলে সেটা কখনো ঈমান বলা হবে না। অনেক মানুষ আছে নিজেকে মুসলমান দাবি করে, ওয়াজ মাহফিলে আসেন, কিন্তু সংশয়ের কারণে তিনি ঈমান থেকে, ইসলাম থেকে শিরকে পড়ে গেছেন, নিজেও জানেন না। তাহলে ভাইরা আমার, আমাদের ঈমানকে শিরক মিশ্রিত ঈমান করা যাবে না। ঈমানকে পিওর করতে হবে, খাঁটি করতে হবে, খালেস করতে হবে, আল্লাহর জন্য নিরঙ্কুশ করতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণবাচক নাম আছে, এই সব নামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই একমাত্র খাস, তার জন্যই সীমাবদ্ধ। আল্লাহ ছাড়া এগুলো এইভাবে অন্য কারোর জন্য আর কখনো ফিট হতে পারে না। নাম্বার 2, শুধুমাত্র আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখলাম,